আজকে আমরা দেখব এক্সাম্পল 22 যদি x, y, z গ্রেটার দেন 0 এবং x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে 1/x প্লাস 1/y প্লাস 1/z গ্রেটার ইকুয়াল 9। চলো ম্যাথটা শুরু করি। এখানে দেওয়া আছে যে x, y, z গ্রেটার দেন 0 আর x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1। আমরা কিন্তু তিন সংখ্যার জন্য n এর মান 3 হলে আমরা x y এর যে x, y, z এর যে সূত্রটা শিখেছিলাম, এই যে যুগোত্তর মধ্যকের সূত্র, তাহলে কি x প্লাস y প্লাস z/3 নিচে হবে n এর মান। n কত আমাদের তিনটা সংখ্যা, সেজন্য 3। আমাদের কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে যে x y z, তাহলে আমরা তিনটা সংখ্যার জন্য যুগোত্তর মধ্যকের মানটা বের করলাম। আর গুণোত্তর মধ্যকের মানটা বের করবো x ইন্টু y ইন্টু z হোল টু দি পাওয়ার 1/3। কারণ আমরা জানি যে গুণোত্তর মধ্যকের সূত্র হচ্ছে a1 a2 a3 n সংখ্যক a1 a2 a3 ডট 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 an থাকলে গুণোত্তর মধ্যকের সূত্র হচ্ছে a1 ইন্টু a2 ইন্টু ডট 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 an হোল টু দি পাওয়ার 1/n। আমাদের n এর মান হচ্ছে এখানে 3, তাহলে আমরা 1/3 দিয়েছি। আর আমরা শিখেছিলাম ভাজিত মধ্যকের সূত্রটা কি শিখেছিলাম, তোমরা একটু মনে করা ট্রাই করো। ভাজিত মধ্যকের সূত্রটা বলেছিলাম আমরা যে যুগোত্তর মধ্যকের সূত্রের বিপরীত। তাহলে দেখো, আমি যদি ভাজিত মধ্যকের সূত্রটা দেখাই, যদি n সংখ্যক a1, a2 ডট 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 an গ্রেটার দেন 0 হয়, তাহলে ভাজিত মধ্যকে আমরা sm দ্বারা প্রকাশ করি। তাহলে 1/n ইন্টু 1/a1 প্লাস 1/a2 ডট 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 1/an। তাহলে দেখো nটা যদি আমরা উপরে নিয়ে যাই, nটা যদি উপরে চলে যায়, তাহলে n বাই 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট 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 1/an। দেখো, আমরা কিন্তু যুগোত্তর মধ্যকের সূত্র থেকে গেছিলাম নিচে n থাকে, আর গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে উপরে n থাকে। আর যুগোত্তর মধ্যকের ক্ষেত্রে a1 a2 এগুলো কিন্তু স্বাভাবিকভাবে থাকে। আর গুণোত্তর মধ্যকে নিচে নিয়ে আমরা এগুলোকে উল্টিয়ে দেবো, মানে বিপরীত সূত্রটা লিখবো। তাহলে 1/a1 প্লাস 1/a2 প্লাস 1/a3। তাহলে x, y, z এই তিনটা সংখ্যার জন্য আমাদের যদি ভাজিত মধ্যকের সূত্রটা লিখতে হয়, তাহলে লিখবো আমরা উপরে হবে n এর মান হচ্ছে 3, আর নিচে হবে গিয়ে যে সংখ্যাগুলো আছে x, y, z এটাকে আমরা 1/, লিখে দেবো 1/z x প্লাস 1/y প্লাস 1/z। ঠিক আছে, এটা কিন্তু সূত্র। এই যে দেখো, আমরা কিন্তু এটাই লিখেছি। এগুলো কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হবে। সূত্রগুলো মুখস্থ করে না রাখলে আমরা ম্যাথগুলো পারবো না। আমরা কিন্তু পরে শিখেছিলাম, আমরা উপপাদ্যতে শিখেছিলাম যে যুগোত্তর মধ্যক গুণোত্তর মধ্যকের চেয়ে বড়, ভাজিত মধ্যকের চেয়ে বড়। দেখো, আমরা একটা উপপাদ্য শিখেছিলাম, উপপাদ্য 2, am গ্রেটার দেন gm গ্রেটার দেন hm। ঠিক আছে, এখানে দেখো আমরা কি লিখেছি, m গ্রেটার ইকুয়াল hm। আমরা ইকুয়াল কেন দিয়েছি, আমরা কিন্তু সূত্র শিখেছি গ্রেটার দেন, কিন্তু আমাদের প্রশ্নে দেখো কি দিছে, যে গ্রেটার ইকুয়াল দিছে, গ্রেটার ইকুয়াল 9। তাহলে আমরা এর জন্য এখানে গ্রেটার ইকুয়াল m গ্রেটার ইকুয়াল hm দিয়েছি। বুঝতে পেরেছ? যুগোত্তর মধ্যক ভাজিত মধ্যকের চেয়ে বড়, তাহলে যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে x প্লাস y প্লাস z বাই 3 গ্রেটার ইকুয়াল 3/1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে দেখো, x প্লাস y প্লাস z এর মান কিন্তু আমরা 1 জানি, এই যে এই মানটা। তাহলে আমরা যদি এখানে 1 বসে দিই, 1/3 গ্রেটার ইকুয়াল 3/1 প্লাস x 1/y প্লাস 1 প্লাস z। এবং এটাই যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z গ্রেটার ইকুয়াল 9। এই যে তিনটা ওই সাইডে চলে গেলে 9। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছ? এখন আমরা দেখব এক্সাম্পল 26, যদি a, b গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু b হয়, তবে দেখাও যে a টু দি পাওয়ার b b টু দি পাওয়ার a লেসার দেন a প্লাস b বাই 2 হোল টু দি পাওয়ার a প্লাস b। এখন এখানে দেখো, এই ম্যাথটা একটু ব্যতিক্রম টাইপ ম্যাথ। এই ম্যাথটা তোমাদের একটু বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। দেখো, আমরা যদি a ইন্টু a গুণ করি, তিনটায় যদি গুণ করি, তাহলে আমরা লিখি কি a কিউব। ঠিক আছে, এখন যদি a ইন্টু ডট 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 n সংখ্যক a থাকে, মানে a এর মান হচ্ছে n সংখ্যক, তাহলে আমরা কি লিখবো, a টু দি পাওয়ার n। তিনটার জন্য আমরা a কিউব লিখেছি। এখন n সংখ্যক থাকলে a টু দি পাওয়ার n হবে, কারণ এখানে 3 জায়গায় n হবে, কারণ n সংখ্যক আছে, কতগুলো আছে তো আমরা জানি না, সেজন্য আমরা n সংখ্যক লিখেছি। এখন যদি তাহলে a ইন্টু ডট 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 b সংখ্যক আছে, তাহলে কি হবে, n এর জায়গায় কি হবে, a টু দি পাওয়ার b। বুঝতে পেরেছ?
আন্তরিক কিন্তু আমরা লিখেছি। তাহলে এ টু দি পাওয়ার বি সমান আমরা লিখতে পারি এ ইন্টু ডট 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 বি সংখ্যক বি সংখ্যক এ আছে, তাহলে আমরা এ টু দি পাওয়ার বি এটা লিখতে পারি। আবার বি টু দি পাওয়ার এ সমান কী লিখতে পারি বি ইন্টু এ সংখ্যক আছে। তাহলে আমাদের মোট কতগুলো সংখ্যা আছে, মানে আমাদের এন এর মানটা কত, কারণ আমরা সূত্র শিখেছি আমাদের এন সংখ্যক সংখ্যা লাগে, তাহলে এন এর মানটা কত, এখানে আছে বি সংখ্যক, এখানে আছে এ সংখ্যক, তাহলে এন সমান হবে কত এ প্লাস বি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখন আমরা যুগোত্তর মধ্যে যদি সূত্র ফেলাই, দেখো প্রতিটা সংখ্যা যুগোত্তর মধ্যে কি যে এন সংখ্যক সংখ্যাগুলো যোগ করে যে সংখ্যাগুলো আছে সেটা দিয়ে ভাগ, মানে এন এর মান দিয়ে ভাগ। আমরা কিন্তু সূত্রটাই শিখেছিলাম যে এন সংখ্যক সংখ্যা যদি যুগপত সংখ্যা প্রতিটা সংখ্যা যোগ করে এন দিয়ে ভাগ, তাহলে আমরা এন এর মান কত পেয়েছি এ প্লাস বি। আর আমাদের সংখ্যাগুলো হচ্ছে গিয়ে এই যে দেখো এ একটা সংখ্যা এ প্লাস বি সংখ্যক, মানে আমাদের বি সংখ্যাগুলো ছিল, তাহলে আমরা এ প্লাস ডট 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 বি সংখ্যক আমরা এখানে গুণ করেছি সংখ্যাগুলো আর এখানে যোগ করেছি, ঠিক আছে। আর এখানে বি প্লাস ডট 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 এ সংখ্যক আমরা এখানে গুণ করেছিলাম, আমরা এটা যোগ করেছি, এই দুইটা সংখ্যাই কিন্তু, ঠিক আছে। এখন দেখো তোমাদের আরেকটা জিনিস বুঝাই, এ প্লাস এ সমান কত লিখতে পারি 3a, ঠিক আছে। এখন যদি লিখি এ প্লাস ডট 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 এন সংখ্যকে, তাহলে আমরা এদের যোগফল কত হবে এন এ, ঠিক আছে। কারণ এখানে দেখো 3টা ছিল সেজন্য আমরা 3a দিয়েছি, এখানে এন সংখ্যক আছে আমরা এন এ লিখেছি। এখন যদি বি সংখ্যক এ প্লাস ডট 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 বি সংখ্যক থাকে, বি সংখ্যক এ, তাহলে আমরা লিখব বি এ বা এ বি, মানে বিটা আগে পরে লিখলাম আর কি, মানে এই যে ফার্স্টে এন এর জায়গায় হবে বি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা সময় লিখতে পারি এ বি বাই বি এ, আর এটা সময় লিখতে পারি যে এ বি বাই বি এ। এখানে বি প্লাস বি ডট 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 এ সংখ্যক আছে, তাহলে বোঝায় এ বি, তাহলে এটাকে আমরা লিখলাম, তাহলে দুইটা মিলে এ বি আর এ বি হচ্ছে 2ab, আর নিচে এন এর মান বসিয়ে দিয়েছি এ প্লাস বি, তাহলে এ 2ab বাই এ প্লাস বি। এখন জিএম এর মানটা আমরা প্রতিটা সংখ্যা দুইটা সংখ্যা গুণ করে তারপরে হোল টু দি পাওয়ার 1/n, তাহলে এন এর মান হচ্ছে এ প্লাস বি, আর দুটা সংখ্যা লিখে দিলাম, মানে সংখ্যাগুলো যতগুলো আছে বি সংখ্যক সংখ্যা এর এ সংখ্যক সংখ্যা লিখে দিলাম। তাহলে আমরা এটা সমান আমরা কত বের করেছি, এটা সমান বের করেছি এ টু দি পাওয়ার বি, এই যে আমরা কিন্তু আগে বের করেছি, আর এটা সমান লিখে বের করেছিলাম আমরা বি টু দি পাওয়ার এ, তাহলে আমরা এ টু দি পাওয়ার বি বাই ইন্টু বি টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার 1/a প্লাস বি, এন এর মান কিন্তু আমরা এ প্লাস বি। আমরা সূত্রটা দেখো, এন সংখ্যক যুগবোধক সংখ্যা হলে a1 a2 ডট 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 এন, তাহলে যে গুণোত্তর মধ্যে হবে a1 a2 ডট 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 1/n, আমাদের এন এর মান হচ্ছে এ প্লাস বি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, আমরা কিন্তু এই পর্যন্ত এসেছি, আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ। তাহলে দেখো আমরা জানি এ এম গ্রেটার দেন জিএম, এখানে দেখো গ্রেটার দেন আছে, এখানে কিন্তু ইকুয়াল নয়, সেজন্য আমরা সূত্রতেও গ্রেটার দেন দিয়েছি, এম গ্রেটার দেন বিএম, ঠিক আছে। এম গ্রেটার দেন জিএম, তাহলে এ এম এর মানটা আমরা বসিয়ে দিই 2ab বাই এ প্লাস বি, আর 2ab বাই এ প্লাস বি, আর জিএম এর মানটা হচ্ছে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার 1/a প্লাস বি। এখন দেখো যদি আমরা উভয় পক্ষে যদি পাওয়ার দেই এ প্লাস বি যদি পাওয়ার নিই, তাহলে দেখো এখানে আসতেছে এ প্লাস বি 2ab বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি, আর এখানে যদি আমরা আবার এ প্লাস বি নেই তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে এ টু দি পাওয়ার বি ইন্টু বি টু দি পাওয়ার এ। তাহলে এটা যদি সামনে লিখি তাহলে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ লেজার দেন 2ab বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি, এটাকে আমরা 1 নং দিয়েছি। আমাদের কিন্তু এই সাইড লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, এখন রাইট হ্যান্ড সাইডটাই মিলতে হবে। রাইট হ্যান্ড সাইডে কী পেয়েছি দেখো এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি, কিন্তু আমাদের এখানে আছে 2ab বাই এ প্লাস বি। এখন আমরা জানি দেখো এ কমা বি গ্রেটার দেন 0 এর জন্য আমরা কিন্তু সূত্র শিখেছি যে দুইটা সংখ্যার জন্য কিন্তু আমরা এ এম এর মান মানে যুগোত্তর মধ্যকের মান জানি এ প্লাস বি বাই 2, সূত্রগুলো মুখস্থ করতে হবে, বারবার বলতেছি সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতেই হবে এই ম্যাথগুলো করার জন্য। আর জি এম এর মান আমরা কত পেয়েছি, জি এম এর মান আমরা কত দুইটা সংখ্যার জন্য এ ইন্টু বি হোল টু দি পাওয়ার 1/2, কারণ এন এর মান 2, তাহলে এ এম গ্রেটার দেন জি এম। তাহলে আমরা এ এম এর গ্রেটার দেন জি এম যদি আমরা লিখি, তাহলে এই যে এ এম এর মানটা বসালাম, জি এম এর মানটা বসালাম। এখন দেখো যদি উভয় পক্ষকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে দেখো
এখানে স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার হবে, আর এখানে 1/2 আছে, স্কোয়ার করলে 1/2 স্কোয়ারে কাটা চলে যায়, তাহলে এবি থাকতেছে। এখন দেখো যদি এই স্কোয়ারটা যদি এটার স্কোয়ার করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বাই এখানে 2 স্কোয়ার সমান 4 আসতেছে, আর এখানে এবি থাকতেছে। এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে মানে দুইটা এ প্লাস বি আছে, তাহলে একটা এ প্লাস বি যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে এখানে থাকে একটা এ প্লাস বি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে দেখো আমাদের কিন্তু এটার মধ্যে চলে এসেছে, এটার কিন্তু এ প্লাস বি আছে, সেজন্য আমরা পাওয়ারটা আরেকটা এ প্লাস বি উভয় পক্ষে এ প্লাস বি পাওয়ার নিব। তাহলে এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি, আর এখানে 2 গ্রেটার দেন 2ab বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। বুঝতে পেরেছো? পাওয়ার আমরা এ প্লাস বি নিয়েছি উভয় পক্ষে। এখানে দেখো এ প্লাস বি কেন নিয়েছি, দেখো এখানে এ প্লাস বি আছে, সেজন্য এটার সাথে মেলানোর জন্য আমরা এখানে এ প্লাস বি পাওয়ার নিয়েছি। এখন এটা যদি আগে লিখি তাহলে 2ab বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি লেজার দেন এ প্লাস বি বাই 2 এ প্লাস বি, এটাকে 2 নং দিলাম। ঠিক আছে, এখন আমরা এই 2 নংয়ের মান যদি 2 ও 3 হতে 2, এই যে 2 আমরা 2 পেয়েছি, 1 পেয়েছি এ টু দি পাওয়ার বি বাই বি টু দি পাওয়ার এ, আর আমরা এখানে যদি এই মানটা যদি 1 নংয়ে বসিয়ে দিই তাহলে দেখো আমাদের নির্ণয় মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আসতেছে এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি গ্রেটার ইকুয়াল এ টু দি পাওয়ার বি বাই বি টু দি পাওয়ার এ। আর আমাদের প্রমাণ কিন্তু দেখাইতে বলছে ফার্স্টে এটা রাখছে, তাহলে আমরা এটা দেখে দিলাম যে এ টু দি পাওয়ার বি বাই বি টু দি পাওয়ার এ লেজার দেন এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছ? আমরা এই যে এই মানটা বের করার জন্য আমরা এটুকু এই অংশটুকু করেছি, এই যে এ প্লাস বি বাই 2 আমাদের প্রমাণের সাথে মেলানোর জন্য কিন্তু এটা বের করেছি। কীভাবে আসছে বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ দেখব।